এক ভদ্রলোক আছে, প্রত্যেক দিনই দেখি একটা না একটা গাছ নিয়ে আসছে, আর ওখানটাতেই করে, মানে ব্যালকনি ফ্যালকনিতে কোথাও করে না, ওইখানটা গত বছরও করেছিল। খুব ভালো ভালো নানান রকম ফুল হয়। এখনও তো সব ফুলগুলো ফোটেনি, আমি আগে চিন্তা করেছিলাম যদি সব ফুলগুলো ফুটবে তখন তোমাকে দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে অনেক পরে উঠেছি, এখন কটা বাজে অবশ্য দেখিনি, 9টা বাজে মনে হয়। হ্যাঁ, 9টা বাজে। শরীরটা মারাত্মক খারাপ হয়ে গেছে, মানে বুঝতে পারিনি, মারাত্মক রকমভাবে ঠান্ডা লেগে গেছে। মানে রাত্রিবেলায় যখন শুয়েছি তখন দেখছি আমি আর ঢোক গিলতে পারছি না, গলা এত জ্বালা করছে। আর এই মেন প্রবলেমটাই আমার হয়, গলা এতটা জ্বালা করে না, মানে জ্বালা করতে করতে লাস্টে কাশি শুরু হয়ে যায়। তো ওই এনটি দেখছিলাম আজকে, তো যেই ডাক্তারটাকে দেখাই সেই ডাক্তারটাকে আজকে নেই। এখন দেখছি খেয়ে দিয়ে একটু ক্যালপল খেয়ে নেবো, যদি গলার জ্বালাটা কমে। জ্বালাটা কমলে পরে না কষ্ট হয় না। আমি জানি না কী করবো, তাও ভিডিওটা শুরু করলাম, জানি না কতটা টেনে নিয়ে যেতে পারবো। সকালে উঠেছি বলতে মর্নিং ডিউটি গেছে, টিফিন কালকে রাত্রে রেডি করে রেখেছিলাম, রুটি আর সবজি, টিফিন নিয়ে গেছে। যাওয়ার পর শুয়ে পড়েছিলাম, চোখও লেগে গেছিলো। তো আটা মাখা ছিল কালকে, করেছিলাম, আটা মেখেছিলাম রুটি করার জন্য, তো ওটা ছিল, তো একটুখানি লুচি ভেজে নিলাম চট করে, আর রুটি করতে ইচ্ছে করছিল না। চাও করা হয়ে গেছে, আর সবজি করা আছে একটুখানি, কালকে করেছিলাম, সেই সবজিটা দিয়ে ভাবছি দিয়ে দেবো খাবার। কালকে রাত্রেবেলায় আর আমি তো খাইনি ধরো, আর আমি যে ডিনার দেখাবো তোমাদেরকে যে কী খেয়েছে, ওর বাবা ভাত খেয়েছে আর ছেলে রুটি খেয়েছিল, মানে আমি আর কিছু দেখাতেই পারিনি রাত্রের ডিনারটা। শরীরটা সন্ধ্যের দিকে মারাত্মকই খারাপ হয়ে গেছিলো। চলো যাই হোক, আজকে শুরু তো করলাম, দেখা যাক কতটা টানতে পারি। যতটুকুনি হোক, অল্প হলেও ভিডিও নিশ্চয়ই যাবে কালকে। চলো আগে টিফিন করে নিই। চলো টিফিন করলাম, ওষুধ খেলাম। কালকে আমি এঁচড়ের তরকারি রান্না করেছি, সেই তরকারিতে শুধু আমি খেয়েছি, পুরো তরকারি রয়ে গেছে প্রায়। যে এই তরকারি তো কেউ খাবে না, আর আমার না আজকে কিছু এইসব খেতেই ইচ্ছে করছে না। আর চিন্তা করছি অন্য জিনিস, এটাকে যদি আমি একটুখানি পেস্ট করে দিয়ে একটু কোপ্তাকারি টাইপের ঝোল করে দিই, তাহলে কিন্তু কেউ বুঝবে না এটা কী দিয়ে খাচ্ছে। ওই বলে দেবো কিছু একটা কাঁচকলার কোপ্তা বা যাই হোক কিছু একটা বলে দিলে খেয়ে নেবে। ওটাই এখন মাথার মধ্যে ঢুকিয়েছে যে এটাকে একটুখানি পেস্ট করে নিই মিক্সিতে দিয়ে, কোপ্তা টাইপের করে ঝোল করে নিই, তাহলে আমার তরকারিটাও শেষ হবে। আর বলো মানে মশলা টশলা দিয়ে তরকারি, আর এইসব তরকারি করতে গেলে একটু মশলা টশলা ভালো করে দিতে হয়, ওর ফেলতে খারাপ লাগে না, ওইভাবে করে খাইয়ে দিলে খেয়ে নেবে, ওইটাই চিন্তা করছি এখন। একটু সেই নামতেই হলো, কটা জিনিস মনে হচ্ছে যে ওইগুলো নিয়ে আর ছেলেকে দিলে পরে কি বলতো, ছেলে আবার সবজি টবজি কিনতে পারে না ঠিক করে, আমার সাথে গেলে হয়, আমার থাকতে যেতে হয় না, আমি আসছি। দেখো কত সুন্দর গার্ডেনিং করেছে এখানে। এক ভদ্রলোক আছে, প্রত্যেক দিনই দেখি একটা না একটা গাছ নিয়ে আসছে, আর ওখানটাতেই করে, মানে ব্যালকনি ফ্যালকনিতে কোথাও করে না, ওইখানটা গত বছরও করেছিল। খুব ভালো ভালো নানান রকম ফুল হয়। এখনও তো সব ফুলগুলো ফোটেনি, আমি আগে চিন্তা করেছিলাম যদি সব ফুলগুলো ফুটবে তখন তোমাকে দেখাবো। বেশ বড় বড় ডালিয়া রয়েছে, কুড়ি হয়েছে, এখনও ফুল ফোটেনি। একটু গাজর আনতে গেছিলাম, গাজর আর পেঁপে আনলাম, ছেলে এটা আনতে পারবে না, সেই জন্যই আর কি আমাকে যেতে হলো। আমি নিয়ে আসলাম, আর একটু কুমড়ো আনলাম। আমার মুখে না কোনো কিছু টেস্ট লাগছে না, আমি একটু আমার মতন একটা কিছু বানাবো আর কি, সেই জন্য নিয়ে আসলাম কুমড়ো, গাজর, একটু টমেটো আনলাম, আর পেঁপে, আর একটা বেগুন, অল্প একটুখানি আলু পেঁয়াজ নিয়ে আসলাম। হ্যাঁ, এটা নিয়ে আসলাম, এটা দেখলাম
আছে কিন্তু শেষ হয়ে গেছে, 2-4টে পেলাম। আমলকি পিঠা খেতে আমার খুব ভালো লাগে। আমলকি ধুয়ে ইয়ে করে ওইখানটা রোদে দিয়ে দিই, কিন্তু ওটা আমি খেতে খেতে শেষ করে দিই, শুকানো পর্যন্ত আর ওয়েট করি না। তো পেস্ট করে নিলাম, একদম ইয়ে করে পেস্ট করিনি, এইভাবে পেস্ট করেছি। আর একটুখানি দিয়েছি বেসন, অল্প একটুখানি দিয়েছি ময়দা, আর জিরে, ধনে, হলুদ, লঙ্কা অল্প করে দিয়েছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার এটাকে মেখে নেব। বিমলদার দোকান থেকে শুটকি মাছ আনতে বলেন, তোমাদের বলেছিলাম তো, লোটে শুটকি পাইনি, দুটো নিয়ে এসছে। একটা এনেছে কাচকি মাছ, আর একদম ফ্রেশ, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। আর এনেছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটাও কত বড় বড়, একদম পরিষ্কার, মানে কোনো কিছু নেই, একদম পরিষ্কার। আর চিংড়ি মাছটা দেখো কত বড় বড় চিংড়ি মাছ। লোটে মাছটা না ভালো লাগে বেশি, ঝুড়ো করলে পর লোটে মাছটার ঝুড়োটাই ভালো লাগে। আমি একটুখানি আমি এই যে কুমড়ো নিয়ে এসেছি, কুমড়ো, একটু সিম, আলু আর বেগুন। এই বেগুনগুলো ওর কোনো কোম্পানির কোনো বন্ধু আর কি, কলিগ বোধহয় দিয়েছিল, বা গাছের ছোট্ট ছোট্ট বেগুনগুলো তো দিয়েছে। ওই বেগুনটাও ছিল, ওইটা দিয়ে একটুখানি কাচকি মাছ দিয়ে একটুখানি করব, অল্প একটু। আমার মোবাইলটা না একদম চার্জ নেই জানো, ভাবলাম চার্জে দেবো। আর ইয়েটা নিয়েও রেখে দিয়েছি ওখানেই, যে এখানে চার্জে দিলে হয় কি বলো তো, বারবার নিতে হয়, নিয়ে আবার ভিডিও করতে হয়। তো ওইখানটাতেই রেখে দিয়েছিলাম, ভিডিও করার না, যে চার্জে দেবো বসাই। এবার হিমানি দিয়ে আবার মিস কল করলো, দেখি একটু কথা বলে নিই। একটু রসুন দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলো, সব হয়ে গেছে, বাসন টাসন মেজে উঠিয়ে দিয়েছি, খাবারগুলো টেবিলেই নিয়ে রেখেছি। কাজে ওটাও এসছে, ও ঘর মুছে দিয়ে চলে গেছে। বা চান করবো কি মারাত্মক ঠান্ডা লাগছে, আর বেশ গাটা গরম, দেখি বেশি জল ঢালবো না, অল্প একটু জল ঢেলে চান করে পুজো দেবো, দিয়ে তারপরে একটুখানি রেস্ট নেবো। আর মোবাইলটা সেই তখন থেকে বলছি তোমাদের চার্জে দেবো, এখনো পর্যন্ত চার্জ হয়নি। আজকে হিমানিদি মাথা খারাপ করে দিয়েছে, করছে মিস কল, আমি ঠিক আছে করবো। এবার আমি যখন করছি তখন দেখছি ব্যস্ত, এরকম 5-6 বার হয়েছে। তারপরে গিয়ে ছবিটাকে ফোন করলাম, ছবিটা বলছে আমাকেও ফোন করছে, ওর হিমানিদি ছোটো মেয়ের বাড়িতে গেছে, বলছে আমাকেও তাই করছে, আমি যখন করছি তখন দেখছি ব্যস্ত। আসলে কি বলতো, হিমানিদির দুটো পুচকু রয়েছে তো, নাতি নাতনি, হয়তো ওরা মোবাইল নিয়ে খেলছে, হয়তো কেটে দিয়েছে। যাই হোক, চলো মোবাইলটা চার্জেও দেবো, আর চান করতেও যাবো। চলো, ছেলের খাওয়া গেছে, এইখানটা বসলে এখনও ঠান্ডা লাগে, আর দরজাটা খোলা থাকে আরও বেশি। ছেলের খাওয়া গেছে, ও বলে খিদে পেয়েছে, ওকে দিয়ে পরে আমি এডিটিং করে আপলোডে বসিয়ে তারপরে খেতে আসলাম। কটা বাজে? 1:45। ছেলে এই কোপ্তা দিয়ে খেয়ে নিয়েছে, আর কিচ্ছু নেয়নি পাতে, ডালও নেয়নি। আর আমি এই তরকারিটা একটুখানি খেয়েছিলাম চান করে উঠে, দারুণ খেতে হয়েছে, ঝাল ঝাল। চলো এবার লাঞ্চ করি, পরে আবার তোমাদের সাথে কথা বলেছি। 6টা বাজে, সন্ধে দিই আগে। আর আমাদের এই সামনের রাস্তা কবে থেকে শুরু হয়েছে, হ্যাঁ এখনো পর্যন্ত সমানে কাজ চলেই যাচ্ছে। আর এত আওয়াজ, দরজা জানলা খুলতে পারছি না, আর মেশিনটাই একদম বসিয়েছে সামনে, এখনো রাত্রেবেলাতেও পিচ হয়ে যাচ্ছে।
মাসের উপর হয়ে গেছে এই কাজ শুরু হয়েছে। এবার গেট খুল রে। 2 চামচ সাদা তেল দিয়েছিলাম আর 1 চামচ এই একটা কিউব বাটারের। তার সাথে এখানে 3টে এলাচ, 4টে লং আর একটু দারচিনি, অল্প একটুখানি অর্ধেকটা পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দেব একদম অল্প একটুখানি লম্বা লম্বা করে একটুখানি কেটে নিয়েছি আদা আর একটু রসুন। দিয়ে দিচ্ছি আলু, ছোট আলুগুলো আছে 2 টুকরো করে নিয়েছি, 3টে আলু দিলাম। ছোট ছোট করে কেটে নিয়েছি একটুখানি পেঁপে, দিচ্ছি অল্প একটুখানি গাজর, একটা বড় গাজর ওটাকে টুকরো করে নিয়েছি, আর দিচ্ছি কয়েকটা বিনস। দেবো একটা বড় সাইজের টমেটোর হাফ টমেটো, আর একটা বড় সাইজের পেঁয়াজের 4 টুকরো। দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন, দিয়ে এখানে গরম জল বসিয়েছি, গরম জলটা ঢেলে দেবো। রাইস কুকারে দিয়ে দিলাম, এটা একটুখানি বসিয়ে দেবো। চিকেনটা তো রাইস কুকারে দিয়ে দিয়েছি, ওটাতে হচ্ছে ভেবেছিলাম প্রেশারে দেবো, তো প্রেশারে দিতে গেলে আমাকে গ্যাসে বসাতে হবে, রাইস কুকারে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ কেটে এটা একটু নুন হলুদ দিয়ে করলাম, এটাকে এবার ভাজবো, কড়াই তেল দিয়ে দিচ্ছি। এটা কালকে সকালবেলা টিফিন যাবে, এই রুটির সাথে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজাটা ও খায়, তো বলে যে এটাই করে দেওয়া। এখন আর কি রান্না করবো, না হলে এখন সেই ফুলকপি কাটো না বাঁধাকপি কাটো, কিছু কাটো আবার রান্না, এই জন্য শর্টকাটে আমি বললাম তাহলে এটা রয়েছে, বলে এটা দিয়ে খাবো, তাহলে এটাই করবো, এটা এখন করবো। মানে বললাম না সারাদিন আমার কাজ, রুটি আর করবো না, কারণ এখন আবার আটা মেখে রুটি করতে পারবো না। ওই নিচে যাবো, কটা রুটি নিয়ে আসবো, কারণ ছেলে আর আমি রাত্রে রুটি খাবো, ও আবার ভাত বসাবো। কালকের যা ভাত ছিল সেটা আমার আর ছেলে সকালে হয়ে গেছে, ছেলেকে দিয়ে অল্প ছিল, এটা আমি খেয়ে নিয়েছিলাম। তো এখন আবার ভাতও বসাতে হবে, কারণ ভাত নেই, এ আবার বলেছে ভাত খাবো, আবার ভাত বসাবো, তারপরে এতগুলো বাসন মাজা। খাবার জলটা ভরো, সব থেকে ভালো। খাবার জল নেই, আবার খাবার জল ভরতে হবে, না হলে খাবার জল হবে না। আর একদিন যদি বাসন মেজে দেয়, বলে আমি কি বাসন মাজি না, আমি যেদিন বাসন মাজি হলো কদিন, সেটা হয়তো 10 দিনে একদিন বাসন। তাও আমি কালকে কি একদম পারছিলাম না, প্রচণ্ড গলাটা এত কষ্ট হচ্ছিল গলাটায় না, যার জন্য না আমি খেয়েছি না কিছু করেছি। ওই 2টো থালা ছিল, ছেলে আরও খেয়েছে, সেটা মেজে দিয়েছে, সেই জন্য বলছে আমি কি বাসন মাজি না। বললাম না, এক এক সময় মনে যেন সংসারটা ছেড়ে দিয়ে পালিয়ে যাই সারাক্ষণ। সেই সকাল 5:30টায় উঠি, 5:30টায় উঠতে হয়, ডিউটি যাই যখন, তখন আমাকে উঠতেই হয়। তো দরজাটা যদি খুলে রেখে দিয়ে চলে যায় তাও কিছু হয় না, কিন্তু তাও দরজাটা লাগানোর জন্য উঠতেই হয়। সেই জন্য আমি রাত্রেবেলায় যাই টিফিন করি না কেন, আমি রাত্রে রেডি করে রাখি, 5:30টার সময় এত কিছু হয় না, তো সেই জন্য আমি রাত্রেবেলায় টিফিনটা রেডি করে রাখি। আর ওই যে 5:30টায় উঠি, তারপর কিন্তু আমি না ঘুমাই না, হ্যাঁ শুয়ে থাকি, হয়তো অত ভোরবেলা আমি উঠি না, একটুখানি শুয়ে থাকি, কিন্তু ঘুম হয় না। আর দুপুরে তো আমি কোনোদিনই ঘুমানোর কোনো ইয়েটাই আমার নেই, তো দুপুরেও আমি ঘুমাই না। সেই সকালে উঠি 5:30টায়, আবার রাত্রিবেলায় সেই 11টা। চলো একবার রুটিটা নিয়ে আসি, ভাবলাম একবার ছেলে আসুক তারপরে। কিন্তু হয় কি বলতো, 9টার পর গেলে না অনেকক্ষণ দাঁড়াতে হয়, লাইন থাকে তখন। হ্যাঁ সে তো জানি, এখন যদি বলতাম তাহলে যেত না, আমার রাগ হয়ে যায় জানো না মাঝে। চুপ করো তো, আমি যদি এখন বলি একটুখানি বাসন মাজার কথা বললাম, তাতেই কত রকমের কথা। এখন বলে আমার আর ইচ্ছে করছে না, চান করে এখন বসে গেছি, আর ইচ্ছে করছে না আমার নিচে যেতে। আর ছেলেরা সে বসে থাকলে না অনেকটা দেরি হয়ে যায়, এই দোকানে ভিড়ও হয়ে যায়। এখন গেলে ফাঁকা পাবো, নিয়ে চলে আসি। ডিউটি করে এসে যদি চান টান করে বসলো, শুয়ে পড়লো, কিছুতেই নড়বে না। ঠিক আছে 1 ঘন্টা পর গিয়ে আমি নিয়ে আসবো, কিছুতেই নড়বে না, ওই জন্য আমার সব কাজ করতে হয় এখন। তো গোলমরিচ দিয়ে দিলাম, এবার বন্ধ করে দেবো। ভালো রান্না হলো। এবার দেখো কতগুলো বাসন সব এদিকেও পড়ে রয়েছে, সব মাজবো, তারপরে ভাত বসাবো, রাইস কুকারে ভাত বসিয়ে দেবো।
বললাম রুটি খেতে, বলে রুটি খাবো না, সকালবেলা রুটি খেয়েছে, দুপুরবেলা বলে ভাত খাবো, ভাত বসাতে হবে আমার। চলো একটার পর একটা কাজ, বাসন টাসন মেজে গিয়ে একটুখানি বসেছিলাম, এবার খাবার দিই। একজন ভাত খাবে, তার ডাল ফালগুলো গরম করি, কারণ ডাল ছাড়া খেতে পারবে না। ওই একটু শুটকি মাছের ইয়েটা রয়েছে, সবজিটা রয়েছে এই কাচকি মাছের, আর একটু কোপ্তা রয়েছে। ডাল না হলে খাওয়া ওর আবার ভীষণ মানে ডাল ডাল টাইপের খাওয়া আর কি, ঝোল সবসময় ঝোল লাগে। ডালটা একটু গরম করে দিই তাহলে হয়ে যাবে। 9:30 বেজে গেছে। উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর এঁচড়ের কোপ্তা। টিফিনটাকে রেডি করলাম, আর বলছে যে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, বুঝেছো তো। আমি তো তোমাদের সকাল মানে বলেইছিলাম, কালকেই বলেছিলাম যে এঁচড় খাবে না। আমার ছেলে তাও একটু অল্প একটু খায়, তো সকালবেলায় আমাকে ও দেখেছে, বলছে তুমি এঁচড় বানিয়েছো আমাকে দাওনি তো। আমি বললাম যে তুই তো ভাত খাসনি কালকে। আমি বললাম ঠিক আছে আজকে কোপ্তা করে নেবো। এই কোপ্তা দিয়ে কিন্তু আমার ছেলেও ভাত খেয়েছে। আর একজন এসছে, এসে বলছে কিসের এটা কোপ্তাটা। আমি তখন মিথ্যেই বলেছি, বললাম বাঁধাকপি ফুলকপি সমস্ত কিছু দিয়ে করেছি। তখন কিন্তু সুন্দর খেয়েছে। এখন খাবারটা দিতে গিয়ে ফট করে আমাকে বলে দিল কি টিফিন বাটি, আমাকে এক কাজ করো, এটা দিয়ে যখন ভাত খেয়ে নিচ্ছি তাহলে ওই কোপ্তাটা আমাকে টিফিন বাটিতে দিয়ে দাও, কালকে টিফিন। আমি ঠিকই আছে, উচ্ছে আলুটাও দিয়ে দিলাম তো ওটাও দিয়ে দেবো। এখন তোমাদেরকে বলতে গিয়ে ভিডিওতে ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে যে এঁচড়ের কোপ্তা, এঁচড়ের কোপ্তা খাবো না। আমি তুমি খেলে একটু আগে, বলে না খাবো না, ভালো হয়নি। বুঝেছো তো, কত খাটা, কত রকমের খাটাতে হয় সেটা এক একটা বাড়ির মহিলারা জানে। মানে এটা খাবো না ওটা খাবো না, তুমি এমনভাবে তুমি তৈরি করে দাও। সকাল এসে পরে কিন্তু কোপ্তাটা বেশ সুন্দর টেস্টি করে খেয়েছে, খেয়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, আর টিফিনেও নিয়ে যাবে, বলে টিফিনেও নিয়ে যাবো। টিফিনটা রেডি করলাম যখন, তখন বলছে না খাবো না, ভালো হয়নি। তাহলে চিন্তা করো। বলি না, না বলে দিয়ে দিলাম। সেদিন যেমন সোয়াবিন বাটা, সোয়াবিন খাবে না, সোয়াবিন খেতে ভালো লাগে না, সোয়াবিন নাকি কচকচ করে। তো মাংসটা কচকচ করে না, সোয়াবিনটা কচকচ করে। কী শুনবে কী বলবো বলো, আমার ফ্যামিলিতে মানে যা হয় না আমি জানি। চলো খাবার নিয়েছি, খাই। ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি, ওর ওই ঘরে চলে গেছে, খেয়ে নিই। আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি, 10টা বাজে। ভিডিওটা যদি তোমরা এই পর্যন্ত দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।